নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই তুলা রাশি, এবং তুলা রাশির জাতক বা জাতিকারা জড়ত্ব যোগ থেকে মুক্তি পেতে চলেছেন। এই যোগ থেকে মুক্তি পাওয়ার ফলে আপনার জীবনচক্রে কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা মহা সমারোহে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আপনাদের বলতে চাইব যে আপনার পঞ্চম ভাবে বর্তমানে রাহু এবং বুধ একত্রে অবস্থান করলেও আগামী 11ই এপ্রিলের পর বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে, যদিও মীন রাশিতে প্রবেশ করবে। আপনারা জানেন যে মীন রাশি বুধের নিচস্থ ক্ষেত্র, কিন্তু এখানে মিনে বুধ গেলেও যে সম্পূর্ণভাবে শক্তিহীন হয়ে যাবে এটা সম্পূর্ণ ভ্রান্তিমূলক। কেননা আমি মনে করি যখনই আমরা দেখতে পারবো রাশি হিসেবে মিনে প্রবেশ করছে মার্কারি, ঠিক সেই সময়ে বুধের নিজস্ব একটি ঘর যেটি হলো মিথুন রাশি, সেখানে বৃহস্পতি উপস্থিত। তার মানে এখানে একটি পরিবর্তন যোগও থাকবে। জড়ত্ব যোগের প্রভাবে আমরা দেখেছি তুলা রাশির বেশ কয়েকটি বিষয়ে নানা রকম জটিলতা, নানা রকম সমস্যা। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কি কি বিষয়ে জটিলতা আছে, কি কি বিষয়ে সমস্যা আছে, তাহলে আপনাদের আমি একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি বলবো যে যে জটিলতাগুলো আপনারা ফেস করছেন তার মধ্যে সব থেকে বেশি জটিলতা বর্তমান সময় আপনারা ফেস করছেন সম্পর্কে। একটু খেয়াল করে দেখবেন, তুলা রাশির জাতক জাতিকারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে তাদের রিলেশনশিপের জায়গাটা এই মুহূর্তে কতটা বেদনাদায়ক। বারবার রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ইস্যুস আপনার জীবনচক্রে আসছে, অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আপনারা অনেকেই রিলেশনশিপ নিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করছেন। বারবার রিলেশনশিপে বিভিন্ন রকম ইস্যুস আসছে। সম্পর্কের জায়গাটা মোরাললেস ভালো নয়। একটা কথাই বলবো যে সম্পর্ক নিয়ে যেমন ভুল ডিসিশন আপনাকে নিতে হচ্ছে, সম্পর্কের জায়গাটা খুব ভালো জায়গায় নেই। অনেকের দেখলাম সম্পর্ক নষ্ট হলো, অনেকের প্রেমজ সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গেল। সম্পর্কের জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো স্টেটাসে নেই, এবং ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন রকমের বিষয়বস্তুর জন্য আপনার সম্পর্ক কিন্তু অনেকের যেতে বসেছে। দেখুন, আমি সিম্পল কথা বুঝি, সহজ কথা সহজভাবে বলতে পছন্দ করি, বুঝতে পছন্দ করি। জড়ত্ব যোগ থেকে মুক্তি আপনার রিলেশনশিপের ক্ষেত্রে নতুন আঙ্গিক আনবে। যারা সম্পর্কে আছেন, যারা রিলেশনশিপে আছেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট যারা কঠিনতম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার যিনি পার্টনার তিনি হয়তো আপনাকে ব্লক লিস্টে রেখেছেন, তিনি হয়তো আপনার সাথে আর কানেক্ট করার চেষ্টা করছেন না, আপনি কানেক্ট করতে গেলে বারবার বারবার আশাহত হচ্ছেন। এই যে বিষয়বস্তুগুলো থাকে, এখানে আপনার পজিটিভ ভাইবস আসার মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। এই জায়গাটা আপনার জন্য শুভ হবে যে রিলেশনশিপের বিভিন্ন ইস্যুস মিটে যেতে পারে, মিটে যেতে চলেছে। অনেকের ক্ষেত্রে সম্পর্ক রিলেটেড ভালো প্রভাব আসবে। অনেকেই একটা কথা মাথায় রাখতেই হবে যে নতুন সম্পর্কের হাতছানি আছে। তাহলে সম্পর্ক রিলেটেড বিষয়ে ভালো প্রভাব প্রাপ্তির সম্ভাবনা, সম্পর্ক রিলেটেড বিষয়ে স্যাটিসফ্যাকশন প্রাপ্তির সম্ভাবনা, সম্পর্ক, নতুন সম্পর্কের হাতছানি, প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটা শুভ সংযোগ। পঞ্চম থেকে আমরা প্রেমের অ্যানালাইসিসটা ইউজুয়ালি করে থাকি। প্রেম ভালোবাসা এই যে অ্যানালাইসিসটা, এটা কিন্তু 5th হাউস থেকে করা হয়। তবে 5th-এর সাথে 11th-এর কানেকশন এটা অত্যন্ত শুভ। 5th-এর সাথে 4, 8 বা 12-এর কানেকশন রিলেশনশিপটাকে আরো বেশি নষ্ট করতে পারে, সম্পর্কের জায়গাটাকে খারাপ করে দিতে পারে। তাহলে মূল কথা, সম্পর্কের ডেভেলপমেন্ট আছে, সম্পর্ক রিলেটেড বিষয়ে অনেকটাই প্রসপ্যারিটি বা পজিটিভিটি আপনি পাবেন। সম্পর্কের একটা ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে তৈরি হবে, এতটা শিওরিটি আমি কিন্তু আপনাকে দিতে পারি। সো সিচুয়েশন আস্তে 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 ডেভেলপমেন্ট হবে। ক্রিয়েটিভিটি নিয়েও যে বাধা, দেখুন তুলার প্রচুর জাতক জাতিকারা এক্সট্রিমলি ক্রিয়েটিভ। তারা ক্রিয়েটিভ কাজকর্ম করতে পছন্দ করেন, ক্রিয়েটিভ কাজকর্মের সাথে সংযুক্ত থাকতে পছন্দ করেন। যদিও কারেন্ট সিচুয়েশানে আপনি দেখুন অনেকেই এত ক্রিয়েটিভ মেন্টালিটি রেখেও আজকে কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারছেন না। আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, এতটুকু সিচুয়েশান বেটার হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আমি কার্যত বিশ্বাস করি যাদের
রিলেশনশিপ ইস্যুস আছে, যাদের কাজের ইস্যুস আছে, যাদের সম্পর্কের ইস্যুস আছে, যারা নিজেরা অসম্ভব ক্রিয়েটিভ হয়েও একটা ক্রিয়েটিভ কিছু সেই অর্থে করে দেখাতে পারছেন না, তারা ভালো ফল পাবেন। ক্রিয়েটিভিটি কিন্তু একটা সাউন্ড করবে, একটা ভালো অপরচুনিটিস এনে দেবে। ইভেন যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড, তাদের কিন্তু শুভ সংযোগ আসার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাহলে স্বনিয়ন্ত্রিত পেশায় বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আপনারা যে নিঃসন্দেহে একটা ভালো ফল পেতে চলেছেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আপনার উন্নতির যে অবকাশ সেটা লক্ষ্য করা যায়। স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আপনার ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। সো আমরা সেভাবেই চলবো যাতে একটা ইমপ্রুভমেন্ট বা একটা ডেভেলপমেন্ট আসে জীবনচক্রে, প্র্যাকটিক্যালি আসে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে ইমপ্রুভমেন্ট আসবে। আপনার মনের মধ্যে অনেক শঙ্কা দূর হতে পারে, মনের শঙ্কা দূর হওয়ার মতো কম্বিনেশন আছে, বিশেষ করে কনফিউশন। জড়ত্ব যোগের প্রভাবে না ভুল জিনিসের প্রতি অ্যাট্রাকশন বাড়ছিল, যে জিনিসটাকে অ্যাভয়েড করা উচিত সেই জিনিসটার প্রতি বারবার ছুটে চলছিলেন। দেখুন, আমি সহজভাবে একটা কথাই বলবো যে আপনাকে বুঝে নিতে হবে কোন জিনিসটা আপনার জন্য ভালো, কোন জিনিসটা আপনার জন্য খারাপ। যদিও ইতিমধ্যে আপনারা ভুল জিনিসের পিছনে ছুটছিলেন, ভুল বিষয়টাকে কানেক্ট করার চেষ্টা করছিলেন। সো আমি সিম্পল কথা বলবো, যারা ভুল জিনিসের পিছনে ছুটছিলেন, ভুল বিষয়কে কানেক্ট করার চেষ্টা করছিলেন, তারা কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। সো তারা কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন। ভুল জিনিসের সাথে যারা কানেক্টেড হলেন, হ্যাঁ, আবেগের কারণে যারা ভুল বিষয়ের সাথে সংযুক্ত হয়ে গেলেন, তারা ভালো ফল পাবেন। আবেগকে নিয়ন্ত্রণ করার মতো যে সংযোগ, সেটা আপনাদের আছে। অনেকের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রিত হয়ে যাবে, এটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। প্রচুর পরিমাণে আবেগী হয়ে ভুল ডিসিশন নিয়েছেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, কিছু কিছু রাশির জাতক জাতিকারা থাকেন, তারা অত্যন্ত বেশি আবেগী হয়, আর তুলা অনেকটা তাই। তুলার অর্থ সম্পদ দিয়ে আপনি খুশি করাতে পারবেন না। যারা তুলা রাশি, তারা যদি কোটি টাকাও পায়, হয়তো অতটা খুশি হবে না যতটা খুশি হবে একটা প্রকৃত ভালোবাসা পেলে। তুলার এই ভালোবাসা অনেক বেশি ইম্পর্টেন্ট, শান্তি অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা টক্সিক মানুষের সাথে থাকার থেকে তুলা একা থাকতে বেশি পছন্দ করবেন। একটা টক্সিক মানুষের সাথে ভাগাভাগি করার থেকে তুলা ভাগ ছেড়ে দিয়ে চলে আসতে বেশি পছন্দ করবেন, বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এক্স্যাক্টলি তাই। তুলার জীবনচক্র তো তাই, তুলা সেটাই পছন্দ করে। অতিরিক্ত বিষয়বস্তুগুলোকে তুলা অতটা পছন্দ করবে না যদি সেটাতে অশান্তি থাকে। অশান্তি তুলার মোটেই ইচ্ছা নয়। হ্যাঁ, তুলা বারবার চেষ্টা করে যাতে অশান্তি না আসে জীবনচক্রে, বারবার চেষ্টা করে যাতে অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারে। এবং এই ভাইবসটা আমরা কিন্তু বারবার তুলার মধ্যে দেখেছি, যে তুলা বারবার চেষ্টা করেন অশান্তি মুক্ত হয়ে চলবে। যেভাবে একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ চলতে পারেন, তুলাও কিন্তু ততটাই চলতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। আচ্ছা, তুলা রাশি জাতক জাতিকাদের 3টে জায়গা এক্সট্রিমলি পজিটিভ এই সংযোগের প্রভাবে। নাম্বার 1, কাজ, নতুন চাকরি, নতুন প্রফেশন, এই জায়গাটা তুলা রাশির জাতক জাতিকারা তৈরি করতে পারবেন। নতুন কাজ, নতুন প্রফেশনের কম্বিনেশন তুলা রাশির দেখতে পাচ্ছি। নতুন কিছু প্রফেশনাল কানেকশন, নতুন কিছু করার টেন্ডেন্সি, এটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের থাকবে। সো টেনশন কম নেই, যত রকমভাবে সম্ভব তত রকমভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। আমি মনে করি ডেভেলপমেন্ট তাতে হবেই। আমি মনে করি তাতে অগ্রগতির জায়গাটা আমরা তৈরি করতে পারবো। তুলা রাশি জাতক জাতিকাদের যারা দূর ভ্রমণ করতে চাইছেন, দূরে কোথাও যেতে চাইছেন, তারা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের আমরা একটা সাপোর্টিভ জায়গাতে, দেখুন কিছু কিছু সময় না সাপোর্টটা খুব বেশি দরকার হয়। অনেক সময় আমরা প্রপার সাপোর্ট পেতে পারি, অনেক সময় আমরা প্রপার সাপোর্ট পাই না। এখানে তুলা রাশির জাতক জাতিকাদের একটা প্রপার সাপোর্ট দরকার। পরিকল্পনা সঠিক হলে প্রপার সাপোর্ট পাবেন, পরিকল্পনা সঠিক হলে একটা প্রপার সাপোর্ট পাওয়া যাবে। সো সেভাবে আমরা চলি যাতে একটা প্রপার সাপোর্ট আসে, সেভাবে আমরা চলি যাতে একটা প্রপার ডেভেলপমেন্ট আমরা করতে পারি। এবং আমি বিশ্বাস করি একটা প্রপার সাপোর্ট পাওয়ার মতো যে সংযোগ, সেটা আপনি পাবেন, 100% পাবেন। আমি মনে করি একটা প্রপার সাপোর্ট পাবেন। ম্যারেজে এগোনোর ক্ষেত্রেও প্রপার সাপোর্ট পাবেন। যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে, বারবার ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছেন, তারা ভালো প্রভাব কিন্তু পেয়ে যাবেন।
ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্টের যে সম্ভাবনাটা সেটা অনেকটা বেশি আছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অগ্রগতি প্রাপ্তির যে সম্ভাবনাটা সেটা অনেকটা বেশি আছে। প্রপার সাপোর্ট পাবেন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। সুতরাং একটা কথা এখানে দায়িত্ব নিয়ে বলতে হয় যে আমরা অনেকটা সিচুয়েশন ইমপ্রুভ করতে পারবো ডে বাই ডে, অনেকটা স্টেবল করতে পারবো নিজেদেরকে ডে বাই ডে। অ্যান্ড প্রেমের ভাগ্যে তুলা রাশির উন্নতি আছে। এই ধরনের ট্রানজিট একটা শুভ ফল দেবে। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।